সাহাবীর নাম হযরত সফিনা। আরবের মানুষ তো সাঁতার টাতার জানে না, মরুভূমির দেশে থাকে। আমগর মতো বাঙালি যে বুড়িগঙ্গা পদ্মা যমুনা মেঘনা এর নদী ভ্রমণে গেছে শখ কইরা, কিন্তু নদীতে যায় নাও গেছে ডুইবা, ডুবছে তো সব নদীতে মরছে। কিন্তু ওই নৌকায় ছিলেন হযরত সফিনা রাদিয়াল্লাহু আনহা। তিনি একটা কাঠ ধইরা কোন রকম ভাষ্যা রইছে, ঢেউয়ের বাড়ি উনাকে জংলার তরে তীরে পৌঁছায় দিছে। বাইহাকি শরীফে আছে উনি তীরে নাইমা কেবল শুকরিয়া টুকরা আদায় করে কেবল উঠা, জোরাদারি সব গেছে কেনা পানিতে ভাসতে ভাসতে দাঁড়ায় একটু মোড়ামুড়ি দিতেছে, আর তাকায় দেখে যে বাঘ একটা থাবা দেওয়ার লেগা একেবারে প্রস্তুত হয়ে রেডি হয়ে রয়েছে, এখনই লুকমাটা বানাইবো আর কি। সাহাবীর মতন, সাহাবী যেমন জঙ্গলের পাহাড়ের চূড়ায় দাঁড়ায় বলে, এই জঙ্গলের হিংস্র প্রাণী, আমরা আল্লাহর রাসূলের সাহাবী, সব বাইরে হয়ে যা। সাহাবী এই কথা বলছে, আর জঙ্গলের প্রাণীরা সব যার যার মতো জঙ্গল ছাইরা চলে যেতেছে। এটাও তো সাহাবী। এটা বাঘের বরাবর দাঁড়ায় বলে, এই আমি সাইয়্যিদুল মুরসালিন নবীর সাহাবী, তোদের জঙ্গলে মুসিবতে পড়ে ভেসে এসেছি, সাবধান, আমার ভয় লাগে, আমার দিকে আসবি না। সাথে সাথে বাঘ তার থাবাকে নিচে নামাইয়া ধীরে ধীরে আস্তে আস্তে হেঁটে হেঁটে হযরত সফিনার কাছে যায় দাঁড়াইছে। বাঘের জবান খুলে গেছে, সাইয়্যিদুল মুরসালিন নবীরা আমি দেখি নাই, তুই নবী দেখছস, আমি তোরে দেখি। তুই তোর হাতটা আমার পিঠের উপরে রাখ, জঙ্গলের সবাই বুঝবে তোর লগে আমার খাতির, আমি জঙ্গলের রাজা। ভয়াল জঙ্গল পার করে দেব আমি আমার জিম্মায়। হযরত সফিনা বাঘের পিঠে হাত রাখছে, বাঘ জঙ্গলের মাঝখান দিয়া হযরত সফিনাকে নিয়ে পার হয়ে চলে যায়। বাঘ সিংহ সবাই দেখে নীরব দাঁড়ায় রয়, কেউ কাছে আসে না। টোটাল জঙ্গল পার করে দিয়া